me? Okay. Thank you very much for responding with me. In last class, do you participate? Last lecture class, do you participate? Yes, ma'am. Fine. In last class, I will discuss about some the classification of virus according to envelope presence or absence of envelope. Is it interesting for you? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, যাই হোক, ভালো লাগুক আর না লাগুক, তোমরা অ্যাটলিস্ট মুখে বলেছো যে এটা তোমাদের ইন্টারেস্টিং হতে পারে। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু তোমাদের ইন লাস্ট লেকচারে বলেছি অ্যাকর্ডিং টু প্রেজেন্স অর অ্যাবসেন্স উই ক্যান ডিভাইড ভাইরাস ইন সেভারাল ওয়েজ। এটা কি ভাগে এটা ভাগ করেছি? Envelope or non-envelope? আচ্ছা, ওকে, ফাইন। Classify the virus according to presence or absence of envelope. How? By how? কিভাবে? Route of transmission. By route of transmission. Route of transmission অনুযায়ী যে আমরা এটাকে ডিভাইড করেছি, is it easier for you? তোমাদের কাছে কি মনে হয়? তোমরা বিভিন্ন জায়গায় যদি বইয়ে যদি লেঞ্জ অনেক সময় অনেক কিছু প্রবলেম হবে, খুব জটিল, খুব কমপ্লেক্স ওয়েতে বা নোটস গুলাতে খুব কমপ্লেক্স ওয়েতে করবা। তবে তোমার লেঞ্জে খুব সুন্দর করে আছে ডিএনএ ভাইরাস এন্ড আরএনএ ভাইরাস। এটা একটা প্রেজেন্স অফ এনভেলপ, এটা কিন্তু খুব সুন্দরভাবে লেখা থাকে যে কিভাবে ফরম্যাটে খুব ইজিলি তুমি মনে রাখতে পারো। এই ফরম্যাটটা কিন্তু লেঞ্জে ঠিক ওইভাবে দেওয়া নাই। সো ম্যাডামদের লেকচার ইজ মানে আমাদের যে লেকচারটা সেটা ইম্পর্টেন্ট এই কারণে যে আমরা কিন্তু টু দ্য পয়েন্টে তোমাদেরকে কিছু ইজিলি যাতে টেকনিক্যালি যাতে তোমরা মনে রাখতে পারো সেই ওয়েতে কিন্তু প্রেজেন্ট করি। কথা বুঝতে পারছো? যাতে পরীক্ষার সময় কোন একটা কোশ্চেন করলাম অথবা এমসিকিউ তে তোমাদের এই কোশ্চেন গুলো আসে অথবা দেখা যাচ্ছে রিটেনে আসতেছে, খুব দ্রুত যাতে মনে রাখতে পারে, সেটাই হলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমি ওই দিন লাস্ট একটা টপিক আলোচনা করছিলাম যে হোয়াট ইজ দ্য রোল অফ এনভেলপ। এনভেলপের রোল কি অথবা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটা সুবিধাটা কি বা অসুবিধাটা কি, না থাকলে সুবিধা কি বা না থাকলে বা কি সুবিধা বা কি অসুবিধা, এই জিনিসগুলো নিয়ে আজকে টপিকস। ওকে, তাহলে আমি একটা বলেছি এনভেলপ ইজ কনসিস্ট অফ কি দিয়ে তৈরি হয়, ফার্স্ট কম্পোজিশন Lipoprotein. প্রোটিন। তাহলে এটা হচ্ছে আউটার লেয়ার, ঠিক না? এটা হচ্ছে একটা আউটার লেয়ার এবং প্রোটিন গুলা থাকে স্পাইক, কাটা যেমন থাকে না কাটা আকারে, এইরকম স্পাইক আকারে কিন্তু তোমার থাকে। আমি সামনের ইনশাআল্লাহ সামনের লেকচার থেকে তোমাদের স্লাইড আকারে দেখাবো। আজকে পর্যন্ত মানে তোমাদেরকে মুখে বলতেছি যাতে ইজিলি তোমরা ফরম্যাটে ঢুকতে পারো। হ্যাঁ, তো ওই স্পাইক প্রোটিন গুলা হলো প্রোটিন, আর লেয়ারটা যেটা তৈরি হয় মেইনলি সেটা হচ্ছে লিপিড এন্ড প্রোটিন। এখন তোমরা মনে রাখবে একটা জিনিস যে আরএনএ প্রোটিন যে আরএনএ যে ভাইরাস গুলা, আমরা মোস্ট অফ দ্য ভাইরাস কিন্তু এনভেলপ লেয়ার থাকে। এটার সুবিধা একটা হলো যেমন ধরো এনভেলপ যে লেয়ারটা থাকবে দ্যাট ইজ সেনসিটিভ টু কি কি বলছিলাম, কি কি সেনসিটিভ বা ডেস্ট্রয়েড বাই হুইচ সাবস্টেন্স? 70% alcohol, bleaching powder, ultraviolet, ultra UV light, হিট। ওকে, হিট কিন্তু একটা কিন্তু মেনশন করেছি। আর একটা সোপ, পাঁচটা ছিল না? সোপ, SOAP, সোপ যেটা নরমাল তোমরা বাসায় যে সাবানটা ইউজ করো এনি সোপ। ওকে, সেকেন্ড 70% অ্যালকোহল। অ্যালকোহল যে আমরা যে সারফেস গুলা যে মুছি, যেমন ধরো টেবিলের সারফেস, আমাদের বসার টেবিল বলো, চেয়ার বলো, যে কোনো এনি সারফেস দ্যাট ক্যান বি ইজিলি ক্লিন বাই দ্য 70% অ্যালকোহল। এরপরে দেখো ফ্লোর অথবা ওয়াশরুম, দ্যাট ইজ ক্লিন বাই, এটা ক্লিন করা যাবে তোমার ব্লিচ দিয়ে। হিট আছে, ইউভি লাইট, এই প্রত্যেকটা সাবস্টেন্স দিয়ে কিন্তু তোমার এই লেয়ারটা সেনসিটিভ অর ডেস্ট্রয়। সেনসিটিভ মানে কি? ডেস্ট্রয় হওয়া। কথা না বুঝতে পারতেছে? তাহলে দা ভাইরাস প্রথমে যদি এনভেলপ দেয়, ইট কনসিস্ট অফ লাইপোপ্রোটিন, এক নাম্বার। নাম্বার 2 লিখো, এনভেলপ লেয়ার ইজ সেনসিটিভ টু
5 factors. এই 5টা ফ্যাক্টরের নাম দেন। নাম্বার 1 so number 2 70% alcohol, number 3 bleach, number 4 heat, number 5 UV light, ultraviolet radiation. ultraviolet radiation যেটা ন্যাচারাল আছে সেটা একটা হতে পারে, অথবা আর্টিফিশিয়ালি আমরা ল্যাবে কিন্তু UV লাইট ইউজ করি। এটা সামনে তোমরা UV লাইটও তোমার ল্যাবে ইউজ। এই 5টা জিনিসের envelope একটা destroy হয়ে যায়। If envelope layer is destroyed, then the virus will be destroyed. তোমাদের কাছে কি মনে হয়? এখন বলো, is it beneficial for us? Envelope virus is beneficial for us? Advantageous? Yes, ma'am. নাকি madam. এটা harmful আমাদের? সুবিধা কোনটা হলো? Advantage. জি ম্যাম। কি মনে হয়? Useful. Is it তাহলে envelope layer টা সুবিধা না হলো আমাদের ধরো এটা envelope layer, envelope virus all are harmful. ওকে সে ডিজিজ তৈরি করবে, বাট ওকে ট্রিট করার জন্য we have some methods, আমাদের কাছে কিছু অস্ত্র আছে কিন্তু there is some methods by which we can destroy the envelope virus. তুমি কিন্তু কিছু মেথড ইউজ করতে পারো, যেমন ধরো তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই, খুবই ইজি। এখন যে প্যান্ডেমিক হচ্ছে কোন ভাইরাসটা দিয়ে হচ্ছে? Novel coronavirus. করোনা ভাইরাস। করোনা ভাইরাস। নামটা কি? একটা স্পেসিফিক স্ট্রেইনটা বলো। করোনা ভাইরাস, নোবেল, ঠিক আছে। Novel coronavirus. ওকে ফাইন, এটার স্ট্রেইনটার নাম আমি কিন্তু বারবার মেনশন করছি। Second strain, স্ট্রেইনটার ma'am. নাম COVID-2. কোভিড 2, কোভিড 2 তো না, Coronavirus. তাহলে লিখেও রাখো এটা। সার্চ মানে সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এই ভাইরাসটা কি আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেস করে, সেজন্য সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, SARS সার্চ। দেন করোনা ভাইরাস, COV, এটা সংক্ষেপে COV, দেন হাইফেন দিয়ে 2, এটা লিখে রাখো। তাহলে বর্তমানে আমি তোমাকে একটা জাস্ট মানে এই যে এনভেলপটার যে ইম্পর্টেন্সটা কি এটা আমি তোমাদেরকে একটা অনলি ওয়ান এক্সাম্পল দিয়ে এটাকে জাস্ট একটা বুঝিয়ে দিচ্ছি যে এটা থাকার সুবিধাটা হলো কি। এখন আমাকে বলো যে করোনা ভাইরাস, যে সার্চ করোনা ভাইরাস 2, ইট কজেস হুইচ ডিজিজ? এই যে প্যান্ডেমিক দেখতেছো, এটা ইট কজেস হুইচ ডিজিজ? কোথায় কোন অর্গানে প্রবলেম করে থাকে, মেইনলি কোথায় প্রবলেম করে? Respiratory. নাম হলো রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এটিপিক্যাল নিউমোনিয়া, ওয়ান টাইপ অফ এটিপিক্যাল নিউমোনিয়া। আচ্ছা, লাংসে তোমার সমস্যা থাকে, মেইনলি হচ্ছে লাংস, দেন আদার অর্গানেও করতে পারে, নো প্রবলেম। এখন আমাকে বলো, এটা কোনো কি অ্যান্টিভাইরাল এজেন্ট কি কিছু কাজ করতেছে? মানে কখনো কি শুনছো যে কোনো এনি রোল অফ অ্যান্টিভাইরাল এজেন্ট ইন দিস ভাইরাস? এই যে এতদিনও তো অনেক মাস হয়ে গেল ফ্রম থেকে এই কত কিছু চলতেছে, শুনছো কি? না ম্যাম। নাই, না ম্যাডাম। এজেন্ট নো রোল ফর ডিস্ট্রয়িং দিস ভাইরাস। তাহলে কি কি জিনিস আমাদেরকে এই ভাইরাসটা থেকে প্রিভেনশন করার জন্য কি কি মেথড বলে ইউজ করতে? এই যে দেখতেছো WHO কিছু টপিক দিচ্ছে, কিছু গাইডলাইন দিচ্ছে, প্রতিদিন কিন্তু আপডেট করতেছে WHO। হ্যাঁ, কি কি তোমরা কি কি মনে করো, এই যে তোমরা বাইরে যেতে বা কোথাও গেলে কি কি রুলস ফলো করো আমাকে একটু বলো তো, একজন একজন করে একটা একটা করে শুনি। ইউজ করি, মাস্ক পরে, স্যানিটাইজার, ইউজিং অফ মাস্ক, স্যানিটাইজার ইউজ করতে হবে, ম্যাম ডিসটেন্স মেইনটেইন করি, ম্যাম সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করতে হবে। কি কি মেইনটেইন করতে হবে? দূরত্ব, ডিসটেন্স, সোশ্যাল ডিসটেন্স বলতে মেইনটেইন করতে। ওকে, আর কি বলছে? ম্যাম মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গগলস। আমরা প্রথমে আসি মাস্ক। মাস্কটা কেন বলছে, এটা কোন রুটে যাচ্ছে তাহলে? রেসপিরেটরি। So mask is used to infiltrate the antivirus into your lung. into your lung, এটা একটা প্রিভেন্ট করো। ওকে, এটা হলো তুমি যাতে এন্ট্রিটাকে প্রিভেন্ট করাই দিচ্ছ। ওকে, ভালো কথা। এবার আরেকটা জিনিস বলছো, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে। একজন বললা অ্যাটলিস্ট 6 ফিট, বলে যে 6 ফিট মানে আমরা যদি টাইলস যদি চিন্তা করি 6টা টাইলস, ছোট ছোট যে
1 ফিট করে এক একটা টাইলস আমাদের থাকে, এরকম 6টা টাইলস যদি আমরা কাউন্ট করি তাহলে 6 ফিট কিন্তু আর ডিস্টেন্স বলছে মেইনটেইন করতে। হ্যাঁ, ওকে, ভালো কথা। আরো কিছু বলছে তোমরা কিন্তু মেনশন করলে যে স্যানিটাইজার, ইউজ অফ স্যানিটাইজার। স্যানিটাইজার এখানে বলতেছে সোপ। আমরা যেমন ধরো বাইরে থেকে যখন ঘুরে আসি কি ফার্স্টে বলা হয় যে ফার্স্ট আপনি হ্যান্ড ওয়াশ করেন উইথ সোপ। এনি সোপ দিয়ে, বাংলা সাবান বলো আর লাখ বলো, যে কোনো সাবান দিয়ে সোপ দিয়ে তুমি ফার্স্ট হ্যান্ড ওয়াশ করতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে দেখো তোমার অফিস রুম বা ল্যাব, আমরা কিন্তু বলি যে আমাদের সারফেসটাকে ক্লিন করতে হবে 70% অ্যালকোহল। ল্যাবে যে জিনিসপত্র থাকে, যে সুপারফিশিয়াল একটা টেবিল বলো, চেয়ার বলো, যে কোনো সুপারফিশিয়াল জিনিসগুলো আমাদের ফার্নিচার সারফেস বলছে যে বা বাসার মধ্যে আমরা 70% অ্যালকোহল, যেটা তোমার স্প্রে ফর্মে বাজারে কিন্তু পাওয়া যায়, অথবা এটা তৈরিও করা যায়, বাসায় তুমি হোমমেড তৈরি করতে পারো। 70% অ্যালকোহলটা ইউজ করতে পারবে। এটার সুবিধাটা কি করলে বলতো? মাস্ক পরলা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করলা, যাতে একজন থেকে আরেকজনে ট্রান্সমিট না হয়। এবার বললাম ধরো তুমি কিছু ভাইরাস বাসায় নিয়ে আসছো, বাড়ি থেকে ঘুরে আসছো, হ্যান্ড ওয়াশটা করতেছো কি কারণে? সোপ দিয়ে। আবার বলতেছো বাসায় বা অফিসে আমরা করতে কি the surface is cleaned by 70% alcohol, কারণটা কি? আবার ওয়াশরুম, আমরা যে ফ্লোর, আমাদের হসপিটালের যে ফ্লোর, তোমরা লক্ষ্য করবা হসপিটাল ফ্লোর, ওয়ার্ড, এরপরে ওয়াশরুম যে ফ্লোর, দ্যাট ইজ ডিসইনফেকশন, মানে এটা ক্লিন করা হয় বাই ব্লিচিং পাউডার, ব্লিচিং সলিউশন। ব্লিচিং কিন্তু পাউডার ফর্মে থাকে, সলিউশন ফর্মে এটাকে ইউজ করা হয়। কারণটা কি? এবার কিছু বুঝতেছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রোল অফ দিস? হ্যাঁ, ম্যালওয়্যারটা টেস্ট করবে। ভাইরাসটা ডেস্ট্রয় হয়ে যাবে এনভেলপ থাকার কারণে। হলো 70% অ্যালকোহল বলো আর ব্লিচ বলো, সেটা দিয়ে ওই ভাইরাসটা যে সারফেসে তোমার থাকবে, কারণ কি ভাইরাসটা তো সারাক্ষণ তো এয়ারে ভেসে থাকে না, সাসপেন্ড করে থাকে না, এটা এয়ারে ঠিক আছে ড্রপলেট আকারে কিছুক্ষণ থাকবে, থেকে ফ্লোরে তোমার এটা ফ্লোরে পড়ে যায়, ড্রপড আউট হয়ে যায়। বুঝতে পারছো? মেইনলি হচ্ছে ড্রপলেট, বাট এখন বলে যে এটা এয়ারবোর্ন ডিজিজ, এয়ারেও ভেসে থাকতে পারে। আচ্ছা, ওকে, ফাইন। কিন্তু তারপর তোমার সারফেসে কিন্তু থাকে, সারফেসে যদি থাকে তাহলে কি 70% অ্যালকোহল বলো আর ব্লিচ বলো, এটা দিয়ে কিন্তু তুমি ইজিলি কিন্তু ক্লিন আপ করতে পারো। তাহলে এটা সুবিধাটা হলো যে আমাদের সার্চ করোনা ভাইরাস, ইট হ্যাজ এনভেলপ লেয়ার, সো ইট ইজ ইজিলি destroyed by the soap. সোপ হলো 70%, অ্যালকোহল হলো, থার্ড হলো কি ব্লিচ। তাহলে যদি এটা দিয়ে ডিস্ট্রয় হয়ে যায়, সো আওয়ার সার্চ করোনা ভাইরাস cannot be multiplied within our body বা cannot enter into our body। কথা আমার বুঝতে পারছো? সে ডিজিজ ঠিকই করতেছে, কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা দেখো আমাদের কত একটা সুবিধা দিয়ে দিছে, যে এই ভাইরাসটা যদি এনভেলপ যদি না থাকতো, ইট উইল বি ভেরি মাচ ডেঞ্জারাস। এমনি দেখো আমরা কন্ট্রোল রাখতে পারতেছি না, পুরো প্যান্ডেমিক সিচুয়েশন, তখন তো এটা সিভিয়ারলি তোমার মানে ম্যাসিভ, আরো ভয়াবহ। আমার কথা বুঝতে পারছো? সেটাই আমি দেখলাম চিন্তা করে যে ইনহেলেশন রুটে যারা যায়, দে অল হ্যাভ এনভেলপ লেয়ার, একদিক দিয়ে ডিজিজ তৈরি হয়, কিন্তু আল্লাহ তাআলা দেখো আমাদেরকে একটা কিছু ডিফেন্স করে দিছে, যে আমরা যেটা থেকে কিছু প্রোটেকশন পেতে পারি, কিভাবে এটা থেকে প্রোটেক্ট করতে পারি নিজেকে, সেজন্য কিছু অস্ত্র আমাদেরকে দিয়ে দিছে। তো ওই মেথড গুলো যদি আমরা ফলো করি, তাহলে ইট ডু নট হার্ম আস, মানে যেভাবে হার্ম হওয়ার কথা সেভাবে হবে না। এখন আমাকে বলো, ব্লাডে ট্রান্সমিট হয়, ব্লাড ট্রান্সমিশন কি কি ভাইরাস ব্লাডে? Hepatitis B, hepatitis C, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ভাইরাস, HIV, এইচআইভি। এইগুলা হচ্ছে আমাদের মেজর ভাইরাস। এই তিনটা মুখের আগায় থাকতে, বি, সি, এইচআইভি। cytomegalovirus, বলো, they have is they have any envelope layer? তাদের কি আছে জি ম্যাডাম, লেয়ার? কি? জি ম্যাডাম, ইয়েস, জি ম্যাম, বলছে জি। বাকিরা জি বাকিরা আছে ম্যাম, জি ম্যাম আছে। জি ম্যাম, 100%। তাহলে আমি কিন্তু এটার মধ্যে পড়িয়েছিলাম এনভেলপ লেয়ার কাদের আছে, তার মধ্যে তোমরা বলছো রুট অফ ট্রান্সমিশনের মধ্যে আমি মেনশন করে দিয়েছি যে ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে যারা ট্রান্সমিট হয়, দে অল হ্যাভ এনভেলপ লেয়ার। তাহলে দেখো তোমাদের কাছে কি মনে হয় না আল্লাহ তাআলা আমাদেরকে কিছুটা নিজেদেরকে প্রোটেকশন করার জন্য কিছু দিয়ে দিচ্ছে?
এই যে ধরো আহ তুমি বোতলের মধ্যে ব্লাড কালেকশন করছো, ল্যাবে কিন্তু এটা আমরা করে থাকি। হঠাৎ করে সাডেনলি তোমার ব্লাডের যে বোতলটা সেটা ব্রেক ডাউন হয়ে ফ্লোরে পড়ে গেল। তুমি তো জানো না, তোমার কাছে মনে করতেই হবে অল ব্লাড হ্যাভ হেপাটাইটিস বি, সি, ডি অ্যান্ড এইচআইভি। মনে করিয়ে নিতে হবে যে এই যে ব্লাডটা ভাঙছে বা ব্লাডের বোতলটা, দে মাস্ট কন্টেন বি, সি, এইচআইভি, এটা ধরেই নিতে হবে। এখন কি তুমি নরমালি তুমি একটা কাপড় দিয়ে ওই ব্লাড যে ফ্লোরে যেটা পড়েছে সেটা কি সেভাবে পরিষ্কার করবা, না ম্যাডাম। ক্লিন করবা? নো ম্যাম। আমি ধরে নিচ্ছি আই টেক ইট যে এটা ধরে নিচ্ছি যে দে হ্যাভ দিস ব্লাড কন্টেন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি অর এইচআইভি, এই ব্লাডের মধ্যে আছে, ফ্লোরের মধ্যে পড়ে গেল। এখন কি নাও আই ক্লিন ইট বাই এনি ক্লথ ম্যাম না ম্যাডাম। নো ম্যাম। আর সোফট পেপার, তোমাদের কাছে তাই মনে হয়? না ম্যাম। আমি কিছু No, ইউজ ma'am. না করে কিছু না নিয়ে এভাবে ইউজ করে তবে নো করবো না। তখন আমাকে কি না করতে ম্যাডাম, হবে? সেফটি মেজার নিতে হবে। একটা আমাদেরকে সেফটি মেজার, ইউনিভার্সাল প্রিকশন নিতে হয়। কেন? যেমন ধর ফার্স্ট আমাকে একটা গ্লাভস পরতে হবে, তারপর জানো ওই যে ব্লাড যেটা তোমার লিকুইড যেটা ছড়ে থাকে এটার উপরে ব্লিচ দিতে হয়। ওই যে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম ব্লিচের কথা, ব্লিচ দিতে হয়। ব্লিচ কিন্তু পাউডার ফর্মেও থাকে, লিকুইড ফর্মে। তুমি পাউডার ফর্মেও দাও অথবা লিকুইড ফর্মে দাও, এটার উপর স্প্রেড করে দিতে হয় ফিউ সেকেন্ড। দেন সফট পেপার দিয়ে তোমাকে এটা মুছে নিতে হয়। সফট ক্লথ আছে কিছু অথবা সফট পেপার আছে, ওইটা দিয়ে দেন এটাকে সুইফট করতে হয়। আমার কথা বুঝছো? প্রথমে কিন্তু আমি সফট পেপার অথবা ক্লথ দিয়ে এটাকে রিমুভ করি না। ব্লিচ দেই, ফার্স্ট ব্লিচ ইজ গিভেন ওভার দ্য লিকুইড, then it is cleaned by any cloths, specific cloths. Okay, তোমরা কি আমার ম্যাম কথা বুঝতে পারতেছো? মানে ম্যাডাম। জিনিসটা কি? ম্যাম আমার ma'am. জিনিসটা হলো ম্যাডাম। ব্লাডের মধ্যে ধরেই নিতেছে হেপাটাইটিস বি, সি, এইচআইভি ইজ প্রেজেন্ট, এটা ধরে নিতে হবে। তোমাকে তোমার ইউনিভার্সাল নিজের প্রোটেকশন নিজেকে নিতে হবে। নিতে হলে তোমাকে ওইটা, তুমি তো একটা জিনিস রুলস জানো, আল্লাহ তাআলা তোমাকে একটা জিনিস জানাই দিচ্ছে, নলেজ দিচ্ছে যে হেপাটাইটিস বি, সি, এইচআইভি দে হ্যাভ এনভেলপ লেয়ার। সো আমি ওদেরকে ডিস্ট্রয় করতে পারি। কি দিব? হাউ? বাই হুইচ মেথড? ফার্স্ট is I give it over the blood, মানে কি দিতে হবে? ব্লিচ। ব্লিচ is given over the Bleach. blood, ব্লিচ দিতে হবে। কিছুক্ষণ ফিউ মিনিট রাখো, ফিউ সেকেন্ড থেকে ফিউ মিনিট, মানে 5 মিনিট, 4 to 5 মিনিট। দেন ক্লিন দ্য ব্লাড বাই এনি সফট পেপার অর ক্লথ। আমার কথা বুঝছো? শুধু ক্লথ দিয়ে যদি মুছে ফেলো, ওই যে তোমার ভাইরাসটা সেটা কিন্তু ডিস্ট্রয় হবে না। তো সেটা আমি এখন বলতেছি, নাও তোমরাই এখন আমাকে বলো যে which virus less dangerous for us, enveloped virus নাকি নন এনভেলপ ভাইরাস? মানে আমাদের জন্য কোনটা বেটার? যে ট্রিটমেন্ট পারপাস আমরা যে নিজেকে প্রোটেকশন দিব, ট্রিটমেন্ট পারপাসে বেটার এনভেলপ। হ্যাঁ, ট্রিটমেন্টের জন্য প্রিভেনশনের ক্ষেত্রে এনভেলপ ভাইরাস ইজ বেটার দ্যান নন এনভেলপ ভাইরাস। কারণ তোমাকে কিন্তু আল্লাহ তাআলা কিছুটা প্রোটেকশনের জন্য কিছু মেজার দিয়ে দিচ্ছে। আমার কথা বুঝতে পারতেছো? রুটটাকে যে পথে ধরো রুট এন্ট্রি হয় সেটাকে তুমি ইন্টারপ্ট করবা। সেকেন্ড, তুমি জানো 70% অ্যালকোহল, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার অথবা ব্লিচ দিলে ডিস্ট্রয় হয়ে যায় লেয়ারটা। সো তুমি আরেকটা মেথড ইউজ করতে পারো, যেটা আমরা ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন উই ইউজ দিস মেথড। তোমরা কিন্তু দেখবা অফিসিয়াল হসপিটালে এগুলো কিন্তু খুব ইউজ করা হয়। সেই জন্য বললাম ইউটিউবে যদি সার্চ দাও দেখবা এখন কি পরিমাণ যে অ্যালকোহল মেকিং অথবা সোপ তৈরি করা, হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা, ব্লিচ কিভাবে সলিউশন তৈরি করতে হয়, এগুলো কিন্তু পুরো ইউটিউবে কিন্তু ভরা। কথা বুঝতে পারছো? তাহলে এটা লিখে ফেলো। 3 নাম্বার লিখছো যে এনভেলপ ভাইরাস সেনসিটিভ টু এই 5টা ফ্যাক্টর, 5 following factors. So 70% alcohol, bleach, heat and UV light. So virus cannot multiply or enter into our body. So virus is totally destroyed. It cannot enter or cannot multiply within our body. আচ্ছা, এখন আমাকে বলো, নাও টেল মি
Non-enveloped virus. Give me some example of non-enveloped virus. আমি মনে হয় তোমাদেরকে in last lecture class এটা discuss ভাইরাস Hepatitis A Human virus, papilloma virus, polio virus. polio, hepatitis, গোটা rota virus, virus. hepatitis E আচ্ছা, আচ্ছা virus, শোনো polio virus. ফার্স্ট ফরম্যাটে কিন্তু বলছি অ্যাকর্ডিং টু রুট অফ এন্ট্রি অনুযায়ী তোমরা যদি বলো Fecal তোমরা need only sex. Fecal by sexual transmission. একটা কথা বলি ছেলেদের গ্রুপ থেকে একজন বলো পিকোরাল রুটে কি কি ভাইরাস ট্রান্সমিট হয় একজন বলো কি কি ভাইরাস polio virus, Hepatitis then hepatitis A and B, then rota virus. ওকে ফাইন স্লোলি বলো বি কিন্তু পিকোরাল রুটে ট্রান্সমিট হয় এ এন্ড D, ma'am, D. ই হবে ই এর সাথে ই হয় বি ইজ ট্রান্সমিটেড বাই ব্লাড ট্রান্সফিউশন এন্ড সেক্সুয়াল রুট কথা বুঝছো আচ্ছা এই দুইটা লিখলা এরপরে রোটা বলছো থার্ড And I'm just one virus which causes paralysis Polio the virus, vaccine is polio virus. polio virus very polioটা তোমরা ভুলবা না 4 number polio virus that is also transmitted by fecal oral route so they have no envelope layer আমার কথা বুঝছো envelope layer কিন্তু নাই আচ্ছা এটা একটা লিখো এরপর আরেকটা লিখো আরেকটা রুট কিন্তু আমি মেনশন করেছিলাম another root is also mentioned in this group আরেকটা রুট Only sexually sexual. transmitted. সেক্সুয়াল অনলি এটা হয়তো তোমাদের মনে রাখার জন্য তোমরা মুখে বলবা সেক্সুয়াল রুটে ট্রান্সমিশন হয় এটা একটা মনে রেখে কোনটা লিখবা বলো তো And human papilloma. Human papilloma virus. Human papilloma virus. ও হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আচ্ছা ওকে 1 মিনিট তোমরা প্লিজ ওয়েট করো আমি একটু চার্জার দিতে ওকে স্টুডেন্টস ডু ইউ হিয়ার মি Yes, ma'am. G ma'am. G, ma'am. মাই ডিয়ার স্টুডেন্ট ডু ইউ হিয়ার মি ওকে ফাইন আচ্ছা এখন একটা কথা বলো তোমরা তাহলে লিখে ফেলো যে সেক্সুয়াল রুটে ট্রান্সমিশন হয় একটা ভাইরাস which have no envelope layer that is example human Human papilloma virus. হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এখন আমাকে বলো যে এইটার এটার কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আছে তোমরা একটা জিনিস দেখো পিকো ওরাল রুটে ট্রান্সমিটেড হচ্ছে দ্যাট মিন্স ওইটা ট্রান্সমিটেড হচ্ছে তোমার কি ওরাল রুটে আমরা ইনজেস্ট করি দেন পাস থ্রু দ্য স্টোমাক ইন্টেস্টাইন দেন অলসো পাস থ্রু দ্য স্টুল স্টোমাকে একটা অ্যাসিড সিক্রেশন হয় এটা নাম কি বলো তো Hydrochloric acid. Hydrochloric acid. hydrochloric acid. Okay. Envelope layer that is also destroyed by the hydrochloric acid. But this virus has no envelope layer. So they cannot destroyed by the hydrochloric acid. আমার কথা হচ্ছে fecal route যে hepatitis A বলো, E বলো, polio and rotavirus. They have no envelope layer. So these are not sensitive to hydrochloric acid. দেখে ফেলেন ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে পিকোরাল রুটে একটা ইম্পর্টেন্ট কেন এটা আমাদের জন্য ক্ষতিকারক ডিসঅ্যাডভান্টেজ কেন ওয়াই ওকে তাহলে লিখে ফেলো দিস ভাইরাস হ্যাজ নো এনভেলপ লেয়ার সো দে আর নট সেন্সিটিভ টু hydrochloric acid. Okay, do you understand? Students? Ma'am. G ma'am. Yes, ma'am. কথা বুঝতে পারছো? So, ma'am. now tell me, is it beneficial for us? নাম কি তো No, ma'am. না ম্যাম No, madam. So, they are not beneficial for us. They can easily multiply within our body. কারণ তুমি দেখো স্টোমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে but they are not destroyed so easily pass through the stomach enter into the intestine from intestine they enter into our blood and also spread into the different organs okay fine তো এখন আমাকে বলে যদি ডেস্ট্রয় যদি না হয় তাহলে বডিতে তো এটা ঢুকবেই এন্ট্রি করতেছে ব্লাডে চলে যাচ্ছে and they causes harm to the our body কথা আমার বুঝতে পারছো সেই জন্য আমি বললাম envelope virus causes disease but there is some protection some preventive measure against envelope virus
but the virus that has no envelope layer, there is no preventive, মানে basic যে preventive method, there is no method থাকে যে soap, bleach, 70% alcohol অথবা hydrochloric acid. These are not, so in this case these virus are not preventable. আমার কথা বুঝছো? তখন কি করতে হয়, যেমন ধরো ফিকোরাল যদি তোমাকে ট্রান্সমিট হয় সেক্ষেত্রে তোমাকে হাইজিন মেনটেন করতে বলা হয়, বাট দেখা যাচ্ছে হিটেও কিন্তু তারা ডিস্ট্রয় হয় না। কুকিং এ যে খুব ডিস্ট্রয় হচ্ছে তা না, যদি তুমি যে খাবারটা ইনজেস্ট করবা তা বলতেছো যে ম্যাডাম আমরা যদি কুক করি 100°C কুক করলে তো ভাইরাসটা ডিস্ট্রয় হয়ে যায়, তোমার তো এনভেলপ লেয়ার নাই, প্রোটিন নাই, বুঝছো না? সো 100°C কিন্তু তারা ডিস্ট্রয় হয় না। কথাটা বুঝতে পারছো কতটা ডেঞ্জারাস আমাদের জন্য? যদি এই ভাইরাসটা যদি ধরো খাবারের সাথে ট্রান্সমিট হয়, সো দে আর নট destroyed by cooking, not destroyed by the hydrochloric acid, so easily can enter into our body and causes harm to the our body. সেজন্য বললাম যে inhaled virus is beneficial for us, মানে এখানে at least প্রোটেকশন বা প্রিভেন্টিভ মেজার কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আমার কথা বুঝছো? তোমাদেরকে যে আমরা মাঝে মধ্যে একটু কোশ্চেনটা ঘুরাই দিতে পারি অথবা কোশ্চেনটা তোমাদের একটু জিজ্ঞেস করতে পারি, এটা কিন্তু আমার একটা পছন্দের একটা টপিক। ভাইবাতে কিন্তু আমি বেশ এই ধরনের একটু অ্যাঙ্গেলে করে কোশ্চেন করি। আমার কথা বুঝছো? ওকে, আজকে কিন্তু আমরা মোটামুটি একটা ক্লাসিফিকেশন কিন্তু করে ফেলছি, ডিএনএ ভাইরাস এন্ড এনভেলপ ভাইরাস, এবং লটস অফ মেনি মাল্টিপল রুটস আমরা পড়েছি, কোন কোন রুটে কোন কোন ভাইরাস ট্রান্সমিটেড হয়, যেটা তোমার ভাইরোলজি পড়তে গেলেই তোমরা এই জিনিসগুলোই আমি জিজ্ঞেস করি। এগুলার উপর দিয়ে করলেই কিন্তু আমার পরীক্ষা শেষ হয়ে যায়। ভ্যাকসিন কোথায়, কি আছে, ভিতরের জিনিস তো আরো পরে, তোমরা দেখা যায় সহজ কথাগুলোই অনেক সময় বলতে পারে না, ভিতরের সিস্টেমে কি যাব। কথা বুঝছো? এখন আজকে একটা নর্মাল জিনিস একটা আলোচনা করি, যেটা বেসিক, দি বেসিক, how a virus is diagnosed in lab. Diagnosis of virus as a whole আমরা একটু করি, তাহলে সুবিধা হবে কি, সামনে যখন ভাইরোলজি একটু আলোচনা করব আমি সিস্টেমিক চলে যাব, তোমাদেরকে ভাইরোলজি নিয়ে আলোচনা করবে, সেটাই আমি তোমাদেরকে পড়বো। এখন একটু বলো তো, লিখো টপিকস, লিখো ডায়াগনোসিস অফ ভাইরাস ইন ল্যাব। এটা হলো আমার নেক্সট টপিকস, আমরা কিভাবে ল্যাবের মধ্যে ভাইরাসকে ডায়াগনোসিস করে থাকি। ওকে, আচ্ছা, একটা ভাইরাসকে ডায়াগনোসিস করতে হলে প্রথমে কি করতে হয় বলো তো? ম্যাম স্পেসিমেন কালেকশন করতে হবে, স্যাম্পল কালেকশন করতে হবে। তাহলে এই জিনিসটা প্রথমে তোমাদেরকে জানতে হবে, ভাইরাস বলো, ব্যাকটেরিয়া বলো, আর এনি প্রোটোজোয়া বলো, ফার্স্ট কিন্তু তোমাকে স্যাম্পল কালেকশন করতে হবে, দেন ইট শুড বি সেন্ট টু দ্য স্পেসিফিক ল্যাব। বুঝছো? তাহলে কি লিখলা? ফার্স্ট স্যাম্পল কালেকশন। এই কথাটাই আপনাদেরকে প্রথমে মেনশন, একটা হেডলাইন, স্যাম্পল কালেকশন ফ্রম according to presentation. আচ্ছা, the virus which causes respiratory tract disease, which sample should be taken? nasal swab, throat swab, nasal swab ma'am. nasal swab অথবা throat swab। আরেকটা Throat কি swab. জিনিস থাকে? আরেকটা Sputum নিন। respiratory tract থেকে sputum, very good, Sputum. এটা কিন্তু আচ্ছা, the virus which is transmitted by the blood transfusion, in which cases sample is taken? কি কি Blood. স্যাম্পল নেওয়া যেতে পারে? blood নিতে পারে। ওকে, ভেরি ওকে, ফাইন, এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস তোমরা বলছো যে ব্লাড তোমরা নিতে পারো। মেনলি কিন্তু ভাইরাসের ক্ষেত্রে জানো ব্লাডটাই কিন্তু নেওয়া হয়, ব্লাড। আর হলো যেখান থেকে স্যাম্পল যে ডিজিজটা করে অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন, যেটা যদি ইজিলি অ্যাভেলেবেল হয়, এটা যদি তোমার বের করাটা খুব ইজি হয় এবং ডায়াগনোসিস করা যায়, ইন দ্যাট কেস ইট ইজ টেকেন। কথা বলছো? তাহলে স্যাম্পল কালেকশন হবে অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন। এক নাম্বার লেখো। নাম্বার টু, অল ভাইরোলজি, ভাইরাস পরীক্ষায় তুমি মনে রাখবা যে মোস্ট অফ দ্য কেসেস ব্লাড ইজ টেকেন। ব্লাডের থেকে সেরাম না হয়, সেরাম থেকে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিটেকশন করি, সেই জন্য তোমরা ব্লাডটাকে কখনো বাদ দিবা না ভাইরোলজিতে। সেকেন্ড বলো, ব্লাড ইজ টেকেন, ব্লাড ইজ টেকেন, এই কথাটা 2 নম্বরে তোমাদের থাকবে। যে তোমাদের যদি এনি ভাইরাস একটা ডায়াগনোসিস করতে দেয়, আমি তোমাদেরকে কমন কিছু ফর্মুলা বলবো, কমন ফর্মুলা ইন ডায়াগনোসিস অফ ভাইরাস ইন ইয়োর ল্যাব। ওকে, কমন ফর্মুলা। তারপর বিশেষ 2-1টা ভাইরাস আছে যাদের একটু ডিফারেন্ট ওয়েতে ডায়াগনোসিস করতে হয়, তখন এটা আমরা পড়ানোর সময় কিন্তু জানাবো, বিশেষ 2-1টা ভাইরাস। কমন ফর্মুলাটা
এটা তোমাদেরকে ফার্স্ট জানতে হবে। ফার্স্ট হলো স্যাম্পল কালেকশন, সেকেন্ড লিখো মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। মাইক্রোস্কোপিক MICROS মাইক্রোস্কোপিক COPIC মাইক্রোস্কোপিক। মজিদ দরজাটা একটু বন্ধ করে দাও। ওকে, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন লিখো, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আচ্ছা, তো মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে তোমরা লিখবে যে ভাইরাস ক্যান বি ডায়াগনোসড বাই ইলেকট্রন মাইক্রোস্কোপি। মাইক্রোস্কোপ কিন্তু ডিফারেন্ট টাইপস আছে। আমাদের ল্যাবে তোমরা যেটা দেখবা যে লাইট মাইক্রোস্কোপ আছে, লাইট। কিন্তু ভাইরাস এটা দিয়ে লাইট মাইক্রোস্কোপ দিয়ে ব্যাকটেরিয়া ক্যান বি ডায়াগনোস, কিন্তু ভাইরাস ডায়াগনোস করা যায় না। ভাইরাস বলে স্পেসিফিক আরেকটা একটু বেটার, আরো বেটার প্রযুক্তির মাইক্রোস্কোপ ইউজ করতে হয়, সেটার নাম লিখো ইলেকট্রন মাইক্রোস্কোপি বাই ইলেকট্রন ELEC TRON ইলেকট্রন মাইক্রোস্কোপি, ইলেকট্রন মাইক্রোস্কোপ। ওকে, ইলেকট্রন মাইক্রোস্কোপি। আচ্ছা, the virus particle can be diagnosed by electron microscopy. ভিতরে তোমরা লিখে ফেলো bacteria can be diagnosed by light microscope, LIGHT light microscopy. Bacteria can be diagnosed by light microscope. আমাদের ল্যাবে কোনটা আছে? In our lab which microscope is present? কোনটা Light বলেছি microscope. স্টুডেন্ট? Light লিখে microscope. রাখো Light microscope. লাইট মাইক্রোস্কোপ প্রেজেন্ট, এটা লিখে রাখো লাইট মাইক্রোস্কোপ। আচ্ছা, ওকে, তারপরে লিখে রাখো 2 নাম্বার আইসোলেশন অফ ভাইরাস। নাম্বার 2 মেথড যেটা আমরা লিখি isolation of virus. Isolation means ISO, isolation, LIION, isolation of virus by cell culture, cell CELL, cell culture. কালচারের নাম কি শুনেছো? Do you heard the name of culture? জি ম্যাডাম। Yes, ma'am. Do you hear? হ্যাঁ। কালচার আমি কোন টপিকসে বলছিলাম কালচারটা? টার্ম ওয়ান কোন কি নিয়ে আলোচনা করছি? General bacteriology. General bacteriology. এখানে আমরা কি বলি যে কালচার পাঠাই, সেল ইউরিন কালচার, স্পুটাম কালচার, পাস কালচার পাঠাই না? কালচার দিয়ে ওইটাতে কি দেখি Yes, আমরা? ma'am. ব্যাকটেরিয়া। Ma'am, growth. হ্যাঁ, ব্যাকটেরিয়ার গ্রোথটা দেখতে পাই। সাথে ওই কালচারের সাথে যদি গ্রোথ পাওয়া যায় তাহলে আরেকটা কি দেখি? which antibiotic is sensitive, which antibiotic are resistant, এটাও কিন্তু দেখা যায়। এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। বাট ইন কেস অফ ভাইরাস এখানে কালচার বলছি, কিন্তু কালচারের আগে একটা শব্দ লিখছি, খেয়াল করেছো? লিভিং টিস্যু কালচার। সেল কালচার, the living tissue, কারণ without living tissue virus cannot replicate. আমার কথা বুঝতে পারছো? ভাইরাস for replication, for multiplication, host cell must needed. host cell এটা হোস্ট হতে পারে, হিউম্যান হতে পারে, it might be chicken cell হতে পারে, it might be guinea pig হতে পারে, it might be rat হতে পারে। আমার কথা বুঝছো? এই জন্য এটাকে বলছি সেল কালচার। লিখে রাখো isolation of virus can be done, এটা আমরা একটা পয়েন্ট, isolation of virus by cell culture। ভিতরে একটা কথা শুধু লিখে রাখো, মানে এটা তোমাদের জানার জন্য লিখলাম, for replication of virus, for replication or viral multiplication or viral multiplication, host cell are needed. Host cells are needed. Okay. Without host tissue, they cannot replicate.
এই জন্য বললাম সো সেল কালচার ইজ নিডেড। সেল কেন, এই জন্য এটাকে আমি কথাটাকে বুঝাই দিলাম তোমাদের, সেল কালচার আর নিডেড। ওকে, আচ্ছা এটা গেল। 3 নাম্বার লিখো, সেরোলজিক্যাল এক্সামিনেশন। সেরোলজিক্যাল এক্সামিনেশন, SERO, সেরোলজিক্যাল, LOGICAL, সেরোলজিক্যাল এক্সামিনেশন। সেরোলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা দুইটা জিনিস কাজ করি। সেরোলজিক্যাল এক্সামিনেশন মানেটা কি বলতো, কি নেওয়া হয় এখানে? Serological examination, which sample is taken? My dear students, Tissue. there is name already mentioned in your Serum. Sorry, serum. test. Serological কি আছে? Serum. নামের serum. Very good. Serum. তাহলে serological examination আমরা দুইটা টেস্ট করে থাকি। তোমরা কিন্তু এখন শুনো অ্যান্টিবডি ডিটেকশন, এটা কিন্তু মোস্ট কম। অ্যান্টিবডি টেস্ট লিখে রাখো, ডিটেকশন অফ অ্যান্টিবডি। এটার মধ্যে একটা পয়েন্ট দিয়ে লেখো, ডিটেকশন অফ অ্যান্টিবডি। সেরোলজিকের মধ্যে মেইনলি আমরা করে থাকি ডিটেকশন অফ অ্যান্টিবডি। ব্লাড নেই, ব্লাডের থেকে সেরাম, সেরাম থেকে আমরা অ্যান্টিবডিটা দেখে থাকি। ওকে, এটাই লিখো তাহলে, ডিটেকশন অফ অ্যান্টিবডি। এরপর লিখো ম্যাম এখানে কি আমরা জাস্ট সেরাম নিয়ে স্টাডি করি নাকি অন্য কোনো ফ্লুইডও দেখা হয়? সেরোলজিতে সেরাম নেওয়া হয়, ব্লাড থেকে একটা সেরাম বের করা হয়, ওই সেরামের মধ্যে আমরা অ্যান্টিবডি দেখি যে ইয়েস অর নো। কথা বুঝছো? সেটাই লিখো সেরোলজিক্যাল এক্সামিনেশন। তার মধ্যে এটা লিখো আমরা কি টেস্টটা করি সেরাম দিয়ে, এটাই লিখতে বলতেছি ডিটেকশন অফ অ্যান্টিবডি বাই কোন মেথড? আইসিটি। কমনলি ফলো করা হয় আইসিটি। এটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখো, ICT, ক্যাপিটাল লেটার, ICT, ক্যাপিটাল লেটার। ওকে, ICT, ক্যাপিটাল লেটার। ওকে, আরেকটা মেথড লিখিয়ে লেখো নাম্বার 2, কমনলি এলাইজা, ই বড় হাতের কিন্তু লিখবা, ELISA, এলাইজা, ক্যাপিটাল লেটার, ELISA, এলাইজা। ওকে, কথা বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে? ম্যাম ডিটেকশন অফ অ্যান্টিবডি দুইটা কমন মেথড, একদম চোখ বন্ধ করে লিখবা, কিছু আর পারো আর না পারো, যখনই কোনো ভাইরাস দিবে একটা কমন ডায়াগনোসিস আইসিটি অর এলাইসা। এটা তোমরা মানে ব্যাকটেরিওলজিতেও পড়বা, ভাইরোলজিতেও পড়বা, মুখস্থ যাতে এই জিনিসটা থাকে। আইসিটি পরে অ্যাব্রিভিয়েশন বলে দিব, এরপর এলাইজা সেটা পরে জানা যাবে, তোমরা একটু সংক্ষিপ্ত নেমটা অ্যাটলিস্ট পরিচিত হও, আইসিটি অর এলাইজা। নাম্বার 2 সেকেন্ড মেথড বললাম এলাইজা। ওকে, তোমরা অনেক সময় দেখো না প্রেগন্যান্সি টেস্ট করে কার্ডের মাধ্যমে বাজারে, জি ম্যাডাম। ইউরিন দিয়ে, জি ম্যাডাম। আইসিটি ওখানে ইউরিনটা নেয়, বাট আইসিটি তো এরকম সেরাম বা ইউরিন দিয়ে, দ্যাট ইজ আইসিটি মেথড। এরকম ছোট ছোট কার্ড দিয়ে যেগুলা করা হয় আইসিটি মেথড। কথা বুঝছো? তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি বুঝাই গেছি। আচ্ছা ওকে ফাইন, তাহলে এটা 3 নাম্বার মেথড গেল। 4 নাম্বার অ্যান্টিজেন ডিটেকশন করা হয়। অ্যান্টিজেন একটা টার্ম লিখে রাখো, অ্যান্টিজেন ডিটেকশন। অ্যান্টিজেন কি ইজ ইট বেনিফিশিয়াল ফর আস না হার্মফুল? অ্যান্টিজেনটা হার্মফুল। কোনটা ভালো? হার্মফুল। হ্যাঁ হার্মফুল। Causes disease. ইজ ইট এনিমি? জি ম্যাডাম, it causes disease. কিন্তু আমাদের এনিমি করোনা ভাইরাস, এটা তো বডিতে ঢুকলো, তো এটা অ্যানিমি কিন্তু। ওকে, সেটা আমি বললাম। তাহলে অ্যান্টিজেন 4 নাম্বার লিখে রাখো, ডিটেকশন অফ অ্যান্টিজেন। কোন কোন মেথডে আমরা অ্যান্টিজেনটা ডিটেকশন করতে পারি? বাই আইসিটি আর এলাইজা। এটাও কিন্তু সেম, আইসিটি আর এলাইজা দিয়ে ইজিলি করা যায়। দেখো অনেক আরো মেথড আছে, বাট আমরা কমন 2-3টা নাম শিখে রাখো যাতে তোমরা সব ক্ষেত্রে হলুদের মতো ইউজ করতে পারো। বুঝতে পারছো? ইউ ক্যান ইউজ ইট লাইক হলুদ। হলুদ কি সব খাবারে দেয় না? আমরা দেই না? এটাও ঠিক এরকম, আইসিটি আর এলাইজা। চোখ বন্ধ করে তোমরা লিখবা, অ্যান্টিজেন ডিটেকশনও করা হয় আইসিটি আর এলাইজা। লাস্ট যেটা ফাইনাল,
একদম আমি 3টা বলছি 4, তাহলে 5 নাম্বার না? এখন 5 নাম্বার না? 1 2 3 4 5, 5 নাম্বার লিখো। ডিটেকশন অফ জিনোম। ডিটেকশন অফ জিনোম। জিনোম মানে কি? কোনটা? ভাইরাস কোন জিনোমের অধিকারী? ভাইরাস কন্টেন which জিনোম? ডিএনএ আর DNA or RNA? RNA, দুইটা জিনোম থাকতে পারে। একই ভাইরাসে both DNA content in any single virus contain both DNA, yes or no? না No, ম্যাম, ma'am. No. না ম্যাম, যে একটা হবে DNA, either DNA or RNA, অথবা যে কোনো একটা হতে পারে, DNA অথবা RNA। সেই জন্য বললাম ডিটেকশন অফ জিনোম। জিনোমটা তুমি ডিটেকশন করবা। তাহলে বাই হুইচ মেথড? বাই PCR। লিখে রাখো PCR। PCR এর মধ্যে একটু অ্যাব্রিভিয়েশনটা লেখো, যেহেতু এটা এখন কমনলি ইউজ করতেছি আমরা, এই টার্মটার সাথে তোমরা পরিচিত। পলিমারেজ, পলিমারেজ, MERAOLY, পলি RAS, পলিমারেজ, পলিমারেজ। চেইন রিঅ্যাকশন, CHAIN, চেইন রিঅ্যাকশন। Do you understand, students? Polymerase chain reaction. জি ম্যাম, কথা বুঝতে পারছো? জি ম্যাম, PCR, PCR এটা লিখতে হবে ক্যাপিটাল লেটার P C, ABC আছে না, C C R, তাহলে P for polymerase, ভিতরে লিখে ফেলো P for POLY, polymerase, MERASE, polymerase. C for chain, CHAIN, chain reaction. R for reaction. দেখো আমরা যে সেরামটা নিব বা যে স্যাম্পলটা নিব, সেটার মধ্যে দেখা যাচ্ছে অনেক স্মল ন্যানোগ্রাম, খুবই কম পরিমাণে ভাইরাস থাকে। এটাকে আমরা ম্যাম, আমাদের ম্যাম, আমরা ক্লাস আছে আমাদের ম্যাম, PCR বুঝতেছি না, তোমাদের কি ক্লাস শেষ? সেইটা বলতে চাচ্ছো? ক্লাস আছে, জি ম্যাম, একটা ক্লাস আছে ম্যাম। আচ্ছা, ওকে, যাও তাহলে আজকে